এই দেখেন সবুজ ফুলকপি নিয়ে আসছি আজকে আমি। এই সবুজ ফুলকপি দিয়ে আমি একটা মজার রান্না করব। রান্নাটা কি বলুন তো? এইটা আমি রাখবো, আর এই ডাঁটাটা আমি পুড়িয়ে তারপর বেশ বেছে নেব, নিয়ে বাটা করব। এত সুন্দর লাগবে, আপনারা কখনো খান নাই মনে হয়। আমি করি, আপনারা দেখতে থাকুন জিনিসটা কিভাবে করি। ঠাকুমা, তুমি যেটা বললে না সবুজ ফুলকপি, এটাকে কিন্তু ব্রোকলি বলে। ব্রোকলি? হ্যাঁ, ওই তো আমি যেটা, ওরা ঠিক বুঝে নিছে, ওরা জানে, ঠাকুমা বলতে পারে না। তাহলে চলুন আমি রান্নাটা শুরু করি। এবার পাতাগুলো কেটে নিই। দেখুন কি সুন্দর রেখে দেই। আমি সর্ষে পুস্ত করবো এইটারে। এই দেখেন, এইটার আমি পুড়াবো, পুরাই এইটার আমি বাটবো। এত সুন্দর লাগে না, আপনাদের ভাষায় বুঝাইতে পারবো না, এত ভালো লাগে। এই দুটো কাটা হয়ে গেছে, যাই এখন আমি উনানটা ধরিয়ে নিই। এইটা আমার রুটি ছাঁকনি, এইটার পরই করব আমি আজকে। তুমি তো এটা ওই ব্রোকলির মানে ডাঁটাগুলোকে পোড়াচ্ছ। এমনি যে সাদা সাদা ফুলকপি যেগুলো হয় না, ওই ফুলকপির ডাঁটাগুলো পোড়ানো যাবে? হ্যাঁ, ওগুলো পোড়ানো যাবে, ওগুলো একটু গুঁড়া লাগবে। আর এই রান্নাটা তোমাকে কে শেখালো? কেন, আমরা বাংলাদেশে করে খেতাম। মানে এই ব্রোকলির এটাকে পুড়িয়ে? এইগুলো না, আমরা কপির খেতাম। ফুলকপির? এগুলো আমরা দেখিনি বাংলাদেশে। মানে এখানে এসে এগুলোই করছো? হ্যাঁ, এই জায়গায় এসে আবার এইটা করা দোষী। এখন কিন্তু বাংলাদেশে এগুলো পাওয়া যায়। হ্যাঁ, এখন আমাদের আমলে ছিল না। এখন সবকিছুই সব পাওয়া যায় সব জায়গায়। এই রান্নাটা কিন্তু খুবই সহজ। এই যা কিছু পুরাইতে অনেক দেরি লাগে, অল্প অল্প আস্তে আস্তে পুরাইতে হবে। খেতে যা, সে আর ভাষায় তো বলাই যাবে না। আপনারা করে খেয়ে দেখুন, তারপর খুবই স্বাদ। এটা কাঠে হলেই ভালো হয়, গ্যাসে অনেক গ্যাসও পড়ে, সময়ও লাগে। সবাই মুরগির ঠ্যাং পুড়িয়ে রান্না করে দেখায়, আর আমি কপির ঠ্যাং পুড়িয়ে রান্না করে আপনাদের দেখাবো। বলুন তো কোনটায় স্বাদ বেশি? দেখেন কখন দিয়ে পুড়াচ্ছি, এই যে এখন পুরা হইল, এখন আমি নামিয়ে দিচ্ছি। এটা একটু তুমি ধুয়ে দাও, দেখো গইলে পড়ে গেছে, কতটা হবে তো একটুখানি, তাও পড়ে গেল। এই যে বিষ কচু আছে না, ছোট ছোট এরকম গাছগুলা, ধরলেই হাত চুলকায়। আমরা ওই কচু পুরা দিয়ে খেয়েছি, জানেন? মান কচুর ডাইগে পুরা দিয়ে বেটে খেয়েছি, আমাদের গলা চুলকায় না। ঠাকুমা, তুমি যে বললে কচু খেলে চুলকাবে না, কিন্তু আমি যতবারই খাই না কেন আমার গলা চুলকাবেই। তুমি বিছুটি পাতা, তুমি ঝগড়া করো না। কোথায় ঝগড়া? ওরে বাবা, তুমি একখানা লোক বটে। হ্যাঁ, তাই তোমার গলা চুলকাবি, গ্যারান্টি। এইবার আমি একটু ধুয়ে নিই। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। এইবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই রসুনটা আমি ছুলে নিয়েছি, এই দেখুন রসুনের না গাছ হয়ে গেছে। এর মধ্যে একটা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এইবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি। লঙ্কা রসুনটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি।
এই কালো জিরাটা আমি দিয়ে দিচ্ছি। না, একটু বেটে দাও, একটু নুন নাও আন্দাজ করে। পুরা ডাটাগুলো আমি এখন বেটে নিচ্ছি। আপনারা পারলে এই কালো জিরা, রসুন আর একটু গোলমরিচ দিয়া একটু নুন ফেলে, একটু নুনটা পরে দেবেন, ভুল বলে ফেললাম। হ্যাঁ, আগে ওইটাকে ভেজে নেবেন, ভেজে একটু নুন দিয়ে ভেজে ভাত দিয়ে গরম ভাতের সঙ্গে খাবেন, মাঝে মাঝে খাবেন, ব্যথা বেশ কমবে। আজকে আমি একটা নতুন রান্না করে আপনাদের দেখাইলাম। এই রান্নাটা অবশ্যই আপনারা করে খাবেন, আমারে কিন্তু অবশ্যই জানাবেন কিরকম হয়েছে। তাহলে আজকে আমি আসি, আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।